এখানে মোটামুটি 1 ঘন্টার মতো পার হয়ে গেল। সরি। এখানে হচ্ছে আইএফআইসি থেকে টাকা তুললাম, আইএফআইসির বুথটা ছিল বন্ধ, তো যার কারণে আমার টাকাটা তোলা লাগলো ব্যাংক থেকে। তো যাক, অসুবিধা নেই, ব্যাংক থেকে তুলছি, প্রবলেম নেই। ফার্স্ট টাইম তুললাম আমি ব্যাংক থেকে, সাধারণত আমি টাকা তুলি না। অ্যাকাউন্ট খোলার পর এটাই মনে হয় ফার্স্ট টাইম হলো। বিকজ বুথে দেখলাম আউট অফ সার্ভিস ছিল বুথটা, আর বুথে জাস্ট একটা এটিএম মেশিনই আছে, অত বড় বুথ করে। আই ডোন্ট নো যে হোয়াই, মেবি তাদের গ্রাহক নেই, না হইলে যেহেতু অন্য কোনো বুথেও টাকা কাটে না, সেই ক্ষেত্রে হয়তো বা গ্রাহকরা অন্য কোথাও থেকেই তোলে স্মল অ্যামাউন্টগুলো। এখন তো বাংলাদেশে আবার অন্য বুথগুলা লিমিট করে দিচ্ছে, যার কারণে একটু প্রবলেম হয়ে গেছে। তো এইসব কথা বাদ দিয়ে এখন যাচ্ছে হচ্ছে আমি ড্যাফোডিলে হচ্ছে আজকে ভর্তি হবো, তো এই উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। এখন সময় হলো 11টা, আই থিঙ্ক 12টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো, দেখা যাক কী হয়। আর এখানে তো ব্যাংকে চলে গেল মোটামুটি ভালো সময়, এই জন্যই আমি ব্যাংকটা অ্যাভয়েড করি, বিকজ দে কনজিউম লটস অফ টাইম। সো এগুলো বাদ দিয়ে চলেন যাই ড্যাফোডিলের দিকে। আর এখন চলে আসছি হচ্ছে শ্যামলী থেকে মিরপুর হয়ে চলে যাবো ড্যাফোডিলে। এদিক দিয়ে আসলে এই যে এই বাদের রাস্তাটা অনেকটাই বিজি থাকে, রাস্তাটা অনেক চাপা এবং গাড়ির সংখ্যা মোটামুটি ভালোই থাকে এদিকে। অ্যান্ড রিস্কি রোডটা মোটামুটি বলা চলে। তো এই রোডটা ধরে তো প্রতিদিন এখন যাওয়া আসা করা লাগবে না, দেখি পাশাটা শিফট করে আশেপাশে কোথাও কি নেওয়া যায় কি না। যদি নেওয়া যায় তাহলে তো ভালোই হলো আমার জন্য। এখন হচ্ছে এই হলো অবস্থা এদিকের রোডের, রিক্সা ভ্যান গাড়ি টাড়ি দিয়ে ভরা। এখন বাজে হচ্ছে 11টা বেজে 22, আমার যেতে যেতে মেবি 11টা 40 কি 45 বেজে যাবে। এই হলো এই রোডের অবস্থা। রোডগুলোতে অনেক বাঁক আছে। অ্যান্ড রোডের উপর মাঝে মধ্যে ধুলাবালিও থাকে, যেখানে স্পিড করার চান্স থাকে। সো এগুলো একটু দেখে যাওয়া লাগবে আমাদের। আর আমার গাড়িটা ওয়াশ করানো লাগবে, আই থিঙ্ক ফ্রাইডেতে ওয়াশ করাই নেবো, যেহেতু ফ্রাইডেতে আমাদের ফার্স্ট ইউনিভার্সিটিতে যাওয়া অ্যাজ স্টুডেন্ট হিসেবে। এই জায়গাটা অনেক ভালো লাগে আমার কাছে। আর ক্যাম্পাসটা আই গেস সুন্দর আছে, বাট যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ লাগে আমার কাছে। সেবার নবীনগর এদিক দিয়ে যাই, আমি দেখছি বাসগুলোও যাই অনেক সময়, বড় বড় বাসগুলো দেখে আসে মেবি জ্যামের জন্য। আর এটা হলো নদীটার অবস্থা, পানি নেই, বর্ষাকালে পানি থাকে, তখন আরও ভালো দেখা যায়। আর শরৎকালে এখানে কাশফুল হয় অনেক, দেখছিলাম যেটা। এই যে কিছু কিছু কাশফুল এখনও দেখা যাচ্ছে নদীতে, আমি জানি না ক্যামেরাটাতে দেখতে পাচ্ছেন কিনা। ওকে, এখন চলে এসেছি ড্যাফোডিলে ক্যাম্পাসে। এখন বাইকটা গ্যারেজে রাখবো যেহেতু, তো গ্যারেজের দিকে ঢুকে যাই।
আপাতত রাস্তা বন্ধ দেখলাম। ওকে, যেটা আমার জাস্ট রেজিস্ট্রেশন শেখাতে যেহেতু কাজ, তো রেজিস্ট্রেশন শেখাচ্ছি এইদিকেই। সো আমার ভিতরে ঢোকার ওইভাবে প্রয়োজনও নেই, দেখা যাক কী বলে। এই হলো অবস্থা। গেট যেতে বললো হচ্ছে 8 নম্বর গেট দিয়ে ঢুকতে বললো। এটা কয় নম্বর গেট? গেট নম্বর 1। ওকে, এখানে বুথ আছে ডাচ বাংলা ব্যাংকে, জানতাম না। যাই হোক, ভালো, কিন্তু কোনো কাজে না, বিকজ বিগ অ্যামাউন্ট এখান থেকে উইথড্রল করা যাবে না। সো ইটস নট ওয়ার্থ ইট ফর মি। ওকে, ড্যাফোডিলের 8 নম্বর গেট, 8 নম্বর গেট, গেট, গেট। অ্যাডমিশন বিল্ডিংটাতে যাবো কোন দিক দিয়ে? অ্যাডমিশন বিল্ডিংটাতে যাবো কোন দিক দিয়ে? অ্যাডমিশন শেখাতে এখান থেকে এই যে খাম্বাটা দেখাচ্ছে, হ্যাঁ, এখান থেকে বামে ঢুকে যাবে। লেফটে। হ্যাঁ, লেফটে ওকে একটা শেষ মধ্যে দিয়ে হাতের বামে যাবে। ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ওকে, ওয়েলকাম ব্যাক এগেন। কাজ প্রায় সবগুলোই শেষ, আর এটা হলো এতিমপুরের এখন অবস্থা এখানকার। তো ভালো করছিলাম যে টাকাটা তুলে নিয়ে এসেছি, অ্যাটলিস্ট ওখানে এত লাইনে দাঁড়ানো লাগেনি, জাস্ট একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল ব্যাংকের। এখন সময় হলো 1:21। তো আমার একটু কাজে আবার বেইলি রোডে যাওয়া লাগবে, সো একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। কিন্তু ট্র্যাকটা তো এখানে আমার ঢাকার ভেতরে যেতে যেতে মেবি একটু বেজে যাবে। সো এর মধ্যে হচ্ছে আমার গাড়িটা রিফিউলিংও করা লাগবে। আই নিড টু রিফিউল মাই ভেহিকল। পেট্রোল পাম্প এদিকে আসার সময় একটা ছিল, বাট সাম রিজন যাই না ওটাতে, বিকজ দ্যাট ওয়ান আই ডোন্ট লাইক দ্যাট ওয়ান। সিটি ইউনিভার্সিটি এখানে, আর এখানে হচ্ছে একটা ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে ড্যাফোডিল সিটি ইউনিভার্সিটি, অ্যান্ড এটা মেবি ওকে। তিনটে ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে এই সাইডে পাশাপাশি বলা চলে, ইস্টার্ন, ড্যাফোডিল অ্যান্ড সিটি ইউনিভার্সিটি। আমি এই তিনটেই জানি, আর কোনো কিছু থাকতে পারে, ঢাকাতে তো ইউনিভার্সিটির অভাব নেই। আর এখানে হচ্ছে আমি সিএসসি ডিপার্টমেন্টে চলে এসেছি এই রোডটাতে। এই রোডটা মোটামুটি নিজের দেখতে অনেক ভালোই লাগে, কিন্তু রোডটাতে দেখতেছেন কেমন গাড়িওয়ালা আসতেছে, এই যে মাইক্রোটাতে লক্ষ্য করেন। মানে এমনভাবে গাড়িগুলো চালায় এখানে এই রোডগুলোতে। আর তবে রোডগুলো যদি ক্লিন থাকে না, কর্নারিং করে খুবই মজা হবে। কিছু কিছু কর্নার আছে খুবই অ্যাগ্রেসিভ কর্নারিং করা যায়, যদিও আই নট এক্সপার্ট ইন কর্নারিং, তারপরেও আই ক্যান সে হাউ ইজ ইট। আর আরেকটা একটু ডিসঅ্যাডভান্টেজ হলো এই রোডটা ক্লিন না, ইটস নট ফুললি ক্লিন। রাস্তাটাতে ধুলাটাও অনেক দেখতেছেন যেটা। তবে কেন জানি না রাস্তাটা একটু ভালো লাগে, বাট গাড়িগুলো না থাকলে না আরও একটা জোস হইতো রাস্তাটা। ঢাকা শহরে কোথায় গাড়ি থাকবে না বলেন? এইটুকু একটা রোডের মধ্যে বলতে গেলে এটা রোডটা না বেশি ভিড় মনে হয়, কারণ ডাবল সাইড থেকে আসে তো সবসময় গাড়িগুলা, মানে আই মিন কোনো লেন ডিভাইডেশন নাই তো, মনে করেন দুই সাইড থেকে আসতেছে, সো ইটস একটু ডিফিকাল্ট মনে হয় আমার কাছে, অ্যান্ড ডেঞ্জারাস মনে হয়।
অবভিয়াসলি এর থেকে আরও বেশি ডেঞ্জারাস রোড আছে, ওখানেও গেছি। তো ডেইলি ড্রাইভের জন্য আই থিঙ্ক এই রোডটা ওর ঠিক না, গাড়িগুলো যেভাবে চলে। প্রচুর ক্ষুধা লাগছে, সকালে কিছু খাই নাই এখন পর্যন্ত, মুখে মনে হয় মনে হয় না এখন পর্যন্ত মুখে কটা দানাও পানি কিছুই দেয়নি। সো ক্ষুধা লাগতেছে ভালো পরিমাণে, এখন দেখতেছি। রাত্রে ভাত অল্প করে খেয়েছিলাম, সকালে ভাবলাম খাবো কিন্তু পরে আর খেতে পারলাম না, টাইমের উপরে। Many minutes later. যেটা বলতেছিলাম, অ্যাডমিশনের কাজ শেষ করে কিছু কাজ করলাম, করে টোরে অলরেডি 6:30 বেজে গেছে। যদিও বা এটা এখন শীতকাল, তাড়াতাড়ি হয়ে যায় সন্ধ্যা হয়তো, কিন্তু এখন রাতই দেখা যাচ্ছে টোটালি, যেহেতু শীতকাল সেই জন্য। তো রাতই বলা চলে এখন। আর এখন আমি চলে যাব হচ্ছে বাসার দিকে যাব। আর এখন আমি আচিওল চণ্ডীমার সামনে, সংসদ, ওখানে সংসদের পিছনটাতে হলো চণ্ডীম উদ্যান। এখানে তো আপনার হচ্ছে আছে, লোকজন থাকে এখানে মোটামুটি ভালোই, রাত্রেবেলাও থাকে। আর এখন সময় 6:30, যেটা বলতেছিলাম। তো ব্লগটা মোটামুটি তেমন কোনো ইনফরমেটিভ ব্লগ হলো না, একটা ওভারভিউ দিয়ে দিই। আজকে সকালে উঠলাম, ওঠার পরে হাত মুখ ধুয়ে, সকালে ওঠার পরে হাত মুখ ধুয়ে দেন চলে গেলাম হলো ভার্সিটিতে, টাকাটা তুলে ব্যাংকে গেছিলাম এর মধ্যে, যাতে ভর্তি হওয়ার জন্য। ভার্সিটিতে ভর্তি হলাম, হওয়ার পরে ওইদিকে অনুষ্ঠান হবে আমাদের হলো 11 তারিখে। সো ওটার জন্য রেজিস্ট্রেশন করা লাগলো ভার্সিটিতে। সো ওইটার জন্য রেজিস্ট্রেশন করলাম, করার পরে ওখানে বেজে গেল হচ্ছে একটা মেবি 12 কি 15, সব কিছু কমপ্লিট করে তারপরে বাইকের কাছে যেতে যেতে আরও 10 মিনিট ধরেন, 10 মিনিট লাগেনি, 5 মিনিট মোটামুটি মনে করেন। ওখান থেকে 1:30টার মধ্যে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে এদিকে এসে কাজ একটু করলাম, কাজ ছিল কিছু করার পরে এখন বাজে হচ্ছে 6:30। কিছু মজা কিনলাম, কারণ মজা এখন ছিঁড়ে গেছে। তো এখন সময় হলো 6:30, আর এখন ঢুকে যাবো হচ্ছে বাসার দিকে। আর এই রোডটাতে অ্যাজ ইউজুয়াল পানি, যেটা খুবই বিরক্তকর। গাড়ি ওয়াশ করালে গাড়িটা 12টা বেজে যায়, ছিটে ফোটা উঠে 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 উঠে। তো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস, স্টেইং উইথ মি। পরে অন্য কোনো ব্লগে আবার দেখা হবে, টাটা। ততক্ষণের জন্য